যদি তুমি তোমার জীবনকে রিভার্স করে দেখো, তাহলে তুমি এটা বুঝতে পারবে যে জীবন কতটা ছোট হয় আর সময় কত তাড়াতাড়ি চলে যায়। কিছু মানুষ সময় আর তার মূল্যবান জীবনকে বিন্দুমাত্র মূল্য দেয় না, আর যখন সে পিছনে ফিরে তাকায় তখন তার শুধু পুরনো সমস্ত কথা আর ভুলগুলোর কথা তার মনে পড়ে। আর তখন তাকে আফসোস করতে হয় বা বোঝাতে হয় যে অতীতকে সে অর্থপূর্ণ করতে পারত, যেটার মাধ্যমে নিজের ও অন্যের জীবনকে ভালো ও উন্নত কাজে ব্যবহার করে। নাম্বার 1, তুমি তোমার পোটেনশিয়াল অবধি পৌঁছাবার জন্য তোমার 100% অবধি তুমি দাও না। যেখানে আমরা এমন কি করব যেটাই আমাদের সব সেলগুলিতে সঞ্চিত জেনেটিক্স ইনফরমেশনগুলিকে তার লিমিট অবধি প্রসারিত করতে পারে। বেশিরভাগ মানুষ এটা অনুভব বা রিয়েলাইজই করে না যে বাকি প্রাণীদের মধ্যে শুধুমাত্র আমরা মানুষরাই এমন জীব যাদের চেহারা একে অপরের চেয়ে এত আলাদা হয়। আমাদের পার্সোনাল ট্যালেন্ট ও জেন্টসকে বোঝা আর তার সঠিক ব্যবহার করা খুবই জরুরি। আর এর মাধ্যমেই দুনিয়াতে আমরা আমাদের অস্তিত্বকে জাস্টিফাইও করতে পারি। আর আমরা এই কারণের জন্যই গুরুত্বপূর্ণ, কেননা আমরা এই দুনিয়াকে, সমাজকে এমন কিছু নতুনত্ব উপহার দিতে পারি যেটা আমরা ছাড়া এই দুনিয়াতে কখনোই আসতো না। আর এটাই কারণ হয়ে দাঁড়ায় আমাদের পোটেনশিয়াল অবধি পৌঁছানোর। কিন্তু যখন তুমি এই বেস্ট ভার্সন অবধি পৌঁছাতে তুমি তোমার জি-জান পুরোটা না লাগাচ্ছ, নিজের দক্ষতা ও নিজের যোগ্যতার উপর সন্দেহ না করছো, ততক্ষণ তোমার পোটেনশিয়াল তোমার ভিতরেই আস্তে আস্তে মরতে থাকবে। এই জন্য জীবনকে নষ্ট করবে না। তুমি হয়তো জানো না তুমি এই দুনিয়ার জন্য কতটা ম্যাটার করো আর তুমি অন্যকে কতটা ইন্সপায়ার করতে পারো। কিন্তু প্রশ্ন এটা, তোমার মধ্যে যে পোটেনশিয়াল রয়েছে সেটাকে বাড়ানোর জন্য তোমার খিদে বেশি বড়, নাকি তোমার ভয় এই খিদের চেয়ে অনেক বেশি বড়? নাম্বার 2, তুমি ওই সব মানুষদের সাথে সময় বেশি কাটাও যারা তোমার গ্রোথ বা আরও এগিয়ে যাওয়াতে কোনো রকম সহযোগিতা বা কন্ট্রিবিউট করে না। যে লোকদের সাথে তুমি সব সময় ওঠো বসো, তারা তোমার চিন্তা বা তোমাকে নিয়ে ভাবে কি? সহজ করে বললে, যাদের সাথে তুমি হ্যাং আউট করো তারা তোমার সাথে মজা করে, তোমার ফান্ড সাইডকেও বাইরে বের করে আনে। কিন্তু যখন তাদের সব সময়ের প্ল্যান শুধুমাত্র মজা করা, এদিক ওদিক ঘুরে বেড়ানো, কিংবা গেমিং, ড্রিঙ্কিং বা ড্রাগস সেবন করা, এবং যাদের নিজেদের ফিউচারে কি হবে সেটা নিয়ে তাদের নিজেদেরই কিছু আসে যায় না, এমন লোকদের সাথে হ্যাং আউট করে তুমি নিজে তোমার জীবনকে নষ্ট করে চলেছ। এরা তোমাকে তাদের সাথে বাজে অভ্যাসে জড়াবে, আর তুমিও একটা পয়েন্টে এসে এটা ফিল করতে থাকবে তোমার এখন এমন বন্ধু বানানোর প্রয়োজন যে বা যারা তোমার সাথে গোলস বা ড্রিমস, আইডিয়াস আর প্রোগ্রেস নিয়ে কথা বলবে। এই জন্য যদি তুমি নিজে অ্যাভারেজ না হয়ে থাকতে চাও, তবে অ্যাভারেজ লোকদের সাথে ঘোরাটাও বন্ধ করে দাও। নাম্বার 3, তুমি তোমার বর্তমান কাজ নিয়ে বিন্দু মাত্র ইন্টারেস্টেড নও। হতে পারো তুমি একজন স্টুডেন্ট বা ক্যারিয়ার নিয়ে এগোচ্ছ বা জব ও বিজনেস করছো। যদি তুমি কাজে একটুও ইন্টারেস্টেড না হও, বা তোমার পড়তে ভালো লাগে না, বা তুমি তোমার কাজকে ভালোবাসো না, আর না ওই কাজ তোমার জন্য মিনিংফুল, তো তুমি তোমাকে বলো যে তুমি ওই কাজটা কেন করছো। যদি তোমার জব তোমাকে খুশি ও ফুলফিলমেন্ট না দেয়, অথবা তোমার কলেজ তোমার কাছে টর্চারের মতো লাগে, তবে কেন তুমি ওখানে তোমার টাইম নষ্ট করছো? আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ আমাদের লাইফের ডাইরেকশন চেঞ্জ করতে আর লোকে কি বলবে বা তাদের সমালোচনাকে এত ভয় পায় যে পুরো জীবন ডিপ্রেস থাকার সমস্ত প্ল্যান বানিয়ে নেয়, অথচ নিজের জীবনকে মুক্ত করে নিজের ইচ্ছে মতো বাঁচার সিদ্ধান্ত নেয় না। অনেক লোক এমনও হয় যারা ড্রপ আউট হয়ে বা হুট করে নিজের কেরিয়ারের দিক চেঞ্জ করে হঠাৎ করে নিজের ট্রু প্যাশনকে ফলো করতে শুরু করে দেয়। আর অনেকে হোঁচট ও ধাক্কা খাওয়ার পর সবশেষে ভালো কিছু অ্যাচিভ করতে পারে। কিন্তু যেসব লোক যারা না তো নিজের এবং নিজেদের কাজে খুশি, আর না তারা অন্য কোনো সলিউশন বার করতে চায়,
ওই সমস্ত লোক শুধু বছরের পর বছর অজুহাত বানাতেই থাকে, আর তারা জানেও না কেন তারা ওই কাজটা করছে, আর যেটা ঠিক সেটা পসিবলও হয় না। কিন্তু যদি তুমি অ্যাকচুয়ালি চাও যে তোমার লাইফ এইভাবে নষ্ট না হোক, তবে তুমি তোমার মনের কথা অবশ্যই শোনো, আর সমস্ত বাধাকে ভেঙে নিজের ড্রিমসকে নিজের রিয়েলিটি বানাও।